সাহাবীদের আকীদা কি ছিল আর আমাদের সমাজের মুনাফিকদের আকীদা একবার চিন্তা করে দেখুন। সহিহুল বুখারীর প্রথম খণ্ড কিতাবুল ঈমান অধ্যায়ে ১৯ নম্বর হাদিসটা দেখুন। মুহাম্মদ ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যখন কোনো আমলের নির্দেশ দিতেন তখন তারা যতটুকু সামর্থ্য রাখতেন ততটুকুই নির্দেশ দিতেন। একবার তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনার মতন নই। দেখুন এখানে সাহাবীদের আকীদাটা কী ছিল। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই নিজেদের মতন ভাবতেন না। এখন বর্তমান সমাজে আমাদের বাংলাদেশে আলে হাদিস লামাযাবি কত রঙের রয়েছে, শায়েখ রয়েছে, তাদের আকীদা হলো নবী নাকি আমাদের মতন, নাউজুবিল্লাহ। অথচ সহিহুল বুখারীতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এখানে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই নিজের মতন ভাবতেন না। শুধু তাই নয়, তারপরে অংশটুকু দেখুন, আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল ত্রুটি মাফ করে দিয়েছেন। এখন আমাদের সমাজের মধ্যে কিছু মুনাফিক তারা বলে, নবী যেহেতু আমাদের মতনই সেহেতু গুনাহ থেকে ঊর্ধ্বে নয়। এমনকি মওদুদি তো সে নিজেই বলে দিয়েছে নবীজি গুনাহগার ছিল। তাফহিমুল কোরআনের তাফসির করতে গিয়ে, সূরা নাসরের তাফসির করতে গিয়ে সেই কথাটা বলেছে। তো এই সমস্ত মুনাফিকরা ইসলামটাকে একবারে শেষ করে দিচ্ছে। আর আমার নবীজির সম্মান যেখানেই পায় সেখানেই তারা এমনভাবে তারা তাফসির করে, এমনভাবে বয়ান দেয় যে আমার নবী যেন তাদের বড় ভাই। তারা কিন্তু কথায় কথায় দেখবেন সহিহুল বুখারী এবং মুসলিম শরীফের কথা বেশি বলে, অথচ সহিহুল বুখারীর প্রথম খণ্ডে কিতাবুল ঈমান অধ্যায়ে ১৯ নম্বর হাদিসেই সুন্দরভাবে সাহাবীদের আকীদা সম্বন্ধে এখানে বর্ণিত হয়েছে। কিন্তু এটা কিন্তু মুনাফিকদের চোখে পড়ে না, মুনাফিকদের চোখে পড়বেও না। তারা তো মুনাফিক, তারা দুশমনে রাসূল, এই জন্যই তাদের চোখে এটা পড়ে না। তাদেরকে কখনোই এই ধরনের বয়ান করতে আমরা দেখি না। শুধু দেখি কোন ধরনের বয়ান জানেন? শুধু ওদের মুখ থেকে বের হয় নবী আমাদের মতন, নবী গুনাহগার ছিল, নবী ভুলের ঊর্ধ্বে ছিল না। অথচ সাহাবীগণ কখনোই এই ধরনের আকীদা পোষণ করেনি। একমাত্র বাংলাদেশের জমিনে, শুধু বাংলাদেশে না বিশ্বের জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই সঠিক। আমরা কিন্তু এই আকীদাটাই পোষণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন আমরা নই, যেটা সাহাবীগণ পোষণ করতেন। এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনোই গুনাহগার মনে করি না। নবীজির গুনাহ আগের এবং পরের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, এটাই হলো আমাদের আকীদা। কিন্তু এই যে মওদুদি জামাতের আকীদা হলো নবী গুনাহগার, নবী গুনার ঊর্ধ্বে নয়, এই জন্য আল্লাহ নাকি নবীজিকে ইস্তিগফার পাঠ করতে বলেছে, নাউজুবিল্লাহ। কত বড় গোমরা হলে এরা এই ধরনের বক্তব্য দিতে পারে। তো যাই হোক, আমরা ওই সমস্ত গোমরা মৌলবীদের কাছ থেকে, লেবাসধারী মুনাফিকদের কাছ থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করি। আর ওদেরকে আমরা যেন ভালোভাবে চিনতে পারি, ওদের যে কুফরি মতবাদ, যেগুলো ইসলাম বিদ্বেষী কথাবার্তা, এগুলো যেন আমরা বুঝতে পারি, মুসলমানগণ যেন বুঝতে পারে, ওদের কাছ থেকে দূরে সরে আসতে পারে, এই দোয়াটাই আল্লাহর কাছে করি। একবার চিন্তা করে দেখুন, এই হাদিসটা কি তারা জাল বা জয়ীব বা অন্য কোনো কথা বলতে পারবে? পারবে না। এটা সহিহুল বুখারীর প্রথম খণ্ডেই রয়েছে, ১৯ নম্বর হাদিস, তাও কিতাবুল ঈমান অধ্যায়ে এসেছে। এই হাদিসটাও তারা আমার মনে হয় জীবনে কোনোদিন পড়েনি, আর পড়লেও তারা বলবে না, কারণ তাদের অন্তরে রয়েছে মুনাফিকিতে ভরা। আর মুনাফিকরা কখনোই নবীজির সম্মান সহ্য করতে পারে না। এই সমস্ত হাদিস তারা কখনোই বর্ণনা করবে না, তারা শুধু তাদের মুরব্বীদের কথা মতোই চলবে। ওই যে মওদুদি বলেছে নবী গুনাহগার ছিল, ওটাই ওরা বিশ্বাস করবে। সূরা নাসরের তরজমা তাফসিরের মধ্যে দেখে নেবেন, তাফহিমুল কোরআনে রয়েছে। কত বড় মুনাফিক ছিল, কত বড় দুশমনে রাসূল ছিল এই মওদুদি, একবার চিন্তা করে দেখুন। তো যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, সবশেষে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নির্ভুল আকীদা, এখানে কোনো ভেজাল নেই। মুক্তির পথ একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত কোথাও পাবেন না। যে আকীদা পোষণ করলে সাহাবীদের আকীদা পোষণ করা হয়, সে আকীদাটাই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সমস্ত মুনাফিক থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।